আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আমার সম্পূর্ণ ছাদ বাগানটি। তাই সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁপে গাছ, এটা আমি ছোটকাল থেকে যত্ন করেছি। মাশাআল্লাহ, কত সতেজ আছে এখনো। সাইডে আছে দেখতে পাচ্ছেন আমার আগে টমেটো গাছ, এখনো এই টমেটো গাছগুলো কিন্তু আগের না? হ্যাঁ হ্যাঁ আগের, এখনো টমেটো ধরে আছে, কত সুন্দর। আবার এর পাশে কিন্তু আমার বেগুন গাছও আছে, যে দেখাও। এটা লাগিয়েছি কিছুদিন হয়েছে, মিশ্র ফসল যেটাকে বলে, একের ভেতর সব। এখানেও আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানেও আছে। এগুলো সব তুমি তোমার নিজের হাতে করেছো না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, মানে এদিকে পেঁপে হবে, এদিক দিয়ে বেগুন হবে। গাছগুলো এখন কেমন জানি, তবে ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ, নতুন লাগিয়েছি তো, যত্ন করলে ঠিক হয়ে যাবে। সাইডে আমার এই যে সিম গাছ আছে, জায়গা অল্প তো। পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, পেয়ারা ধরে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়ারা, কত সুন্দর পেয়ারা ধরে আছে। এই পেয়ারা খেতে দারুণ মজা হয়। এখানে দেখতে পাচ্ছি ওই সিম গাছ আছে আমার, জায়গা। সিম গাছ কি উঠাই দিছো না? পেয়ারা গাছ উঠাই দিছো? হ্যাঁ, জায়গা কম তো আমার, তাই পেয়ারা গাছে এটাকে জায়গা করে দিছি, যাতে ও ভালো করে বেড়ে উঠতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা বাগানের ওই দিকটা দেখি। হ্যাঁ এই তোমার এখানেও বেগুন গাছ দেখতে পাচ্ছি, পেঁপে গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, একই টবের মধ্যে দুইটি গাছ লাগিয়েছি। এটা কিছুদিন হলো লাগিয়েছি আমি। এই যে এখানে ফুল আসছে বেগুনের, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বেগুন ধরবে। এখানে লাউ গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাউ খাইছো? অনেক লাউ খাইছি, দুইটা লাউ খাইছি। ওই যে উপরে লাউ দেখা যাচ্ছে। আর লাউ শাক তো প্রচুর খাইছি। হ্যাঁ, ওইখানেও হয়েছে, ওইগুলো নতুন ও আচ্ছা, নতুন হয়েছে। আবার ওই যে ওইদিকে দেখাও আমার লাউ গাছ, ওই যে উপরে ছোট ছাদে। এর আগে তো অনেক দেখিয়েছি, প্রচুর লাউ খেয়েছি এটা থেকে। এই পাশে একটা সিম গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখাও। এই সিম গাছের কথা আর কি বলবো, 5 কেজি সিম খাইছি আমি। বেশি দিন কিন্তু হয়নি। হ্যাঁ, 5 কেজি সিম খাইছি, এখনো আছে, এখনো ধরতেছে, হইতেছে, খাইতেছি। বুঝতে পারছো? আসলে ছাদ বাগান করলে, কষ্ট করে করলে খাওয়া যায়। হ্যাঁ, অর্গানিক জিনিস। ছাদ বাগানে কষ্ট আছে। আচ্ছা, এটা কি গাছ? এটা হচ্ছে আমড়া গাছ, 12 মাসি আমড়া গাছ। 12 মাস আমরা দিতে থাকি। এক পাশে আমরা হয়, আরেক পাশে ফুল হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ধরে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তো। হ্যাঁ, পুরো গাছটা কিন্তু অনেক ছোট, তবে কি সুন্দর ফুল এসেছে। কিন্তু ফলনও কিন্তু ভালো দেয়। ওকে, আমরা ওই দিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখানে তো আরেকটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো কালকে লাগিয়েছি এটাকে। তো এই বস্তাতে পেঁপে হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আচ্ছা, এখানে এখানে আরেকটা সিম গাছ আছে, দেখতে পাচ্ছি। এখনো সিম খাই নাই। এই যে ফুল আসতেছে, আশা করতেছি খাবো, ফলন হবে। এই মশারির ভিতর কি দিয়েছো? এখানে আমি বীজ রোপণ করছি, যাতে পোকামাকড় না খেয়ে ফেলে। লাউয়ের চারা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো আমি উঠায়া তারপর অন্য জায়গায় শিফট করব। ওইটার ভিতর ঝিঙ্গার চারা দেখতে পাচ্ছি। ঝিঙ্গা পাতা কি? হ্যাঁ, এগুলো সব আমার বীজ, যাতে পোকামাকড় না খেয়ে ফেলে, তাই আমি মশারির ভিতরে রাখছি। আপনারা চাইলে ছাদ বাগান করতে পারেন। আমার অনেক ফসল ছিল, আমি সেগুলো উঠাই ফেলছি, আবার নতুন করে লাগাইছি, তাই আপনাদের বেশি কিছু দেখাইতে পারলাম না। অনেক ফসল হয়েছিল, কিন্তু এখন আর নাই। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ছাদ বাগান করবেন। একটু কষ্ট হবে, কিন্তু ফলন যখন পাবেন তখন খুব আনন্দ হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।